এটাই তাহলে আমার নতুন বাড়ি। যাক, ভালোই আছে, অনেক সুন্দর। এক কাজ করি, আমার ডানাগুলো আমি এখন ডানাগুলো উড়িয়ে দিয়েছি, এবার ভালো লাগছে। বাহ, ভালোই রয়েছে, কিন্তু এখন কি করব? এই দুপুরবেলা করে কিছু করার নেই। আচ্ছা, একটা কাজ করে আমার সেই 3টি কাঠি আনি, মন্ত্র করি। ইচিং বিচিং চিচিং চা, আমার 3 কাঠি চলে আসেঙ্গা। এই তো চলে এসেছি আমার 3টি কাঠি। কাঠিগুলো একটা সুরক্ষিত স্থানে রাখা দরকার। কোথায় রাখি? হ্যাঁ, আমি আমার এই জমিনের নিচে অনেক তলদেশে রাখবো, যেখান থেকে আমার মন্ত্র ছাড়া আসবে না। এখন আমি কি করব? যাই ঘুরে আসি। এখন আমি আহাকে আনন্দ আকাশে বাতাসে, কি সুন্দর। 1 মিনিট, কিসের জন্য কান্না আওয়াজ আসছে না? কে কাঁদছে? যাই তো। আহাকে আনন্দ আকাশ। এই তো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি কোনো কাজ কাম করি না, আমি ছোট মানুষ, আমার কোনো কাজ করতে পারি না, তাই আমাকে মেরেছে। আমার সৎ মা হয়, আমাকে খুব মারে। আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস নিচ্ছি। এই তো, এই ব্যাগটা নিয়ে তুমি একটা বাড়ি কিনবে, তারপরে ব্যবসা করবে, দোকান কিনবে, অনেক কিছু করবে। তোমার মা তোমাকে কিচ্ছু বলবে না, তোমার আর ওখানে থাকার দরকার নেই, বুঝেছ? আর না হয় তোমার মা তো মাই, সে সৎ নাই হোক আর আপন ভাই, কিচ্ছু বলবে না। ব্যবসা করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এখন যাই। অনেক দিনই তো হয়ে গেল, আমার সেই বন্ধুর সাথে তো অনেক দিনই দেখা হয় না। কি করি, কি করে যে যাই? আচ্ছা, এক কাজ করি, আজকে ওর বাসায় যাই, গিয়ে কিছু জিনিসপাতি নিয়ে যাই। এগুলো নিয়ে আমার বন্ধুর বাড়ি যাব, ও অনেক খুশি হবে। যাই। বন্ধু, কেমন আছো? ভালো। এই নাও, তোমার জন্য কত মিষ্টি এনেছি। ধন্যবাদ তোমাকে। তোমাকে ধন্যবাদ। কেমন আছো? ভালো। ভালো আছে তো? কোনো সমস্যা নেই তো? না। আচ্ছা, কোনো সমস্যা হলে তুমি আমাকে ডাকতে পারবে। তুমি একটা ভাবে ডাকতে পারবে, সেটা হলো, তোমাকে আমি কি দেব? একটা বাঁশি দেব। এই তো, এই বাঁশিটা বাজালেই আমি চলে আসবো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমার কাছে না
একটা তোমার মনে করবে হীরা মুক্তাদের একটা চাদরকাঠি আছে, আর একটা আছে একটা ভালোবাসার চাদরকাঠি। তো সেটা আমি আমি একটা জায়গায় দেখেছি, তোমাকেই শুধু এই কথাটা বলেছি, তুমি যেন আর কাউকে বলো না। শোনো, আমি তাহলে এত দামি জিনিস আমি নেব না, আমি তো আগে আগে নেব। ও তো জানে না আমি কি লোক। আমার আম্মুকে আমাকে এমনি এমনি কি আর করেছে? আমি তো চুরি করেছিলাম মানুষের কাছ থেকে, আম্মু দেখে তো আমাকে এমনি মেরেছিল। আর এই পরি গেছে পরি মনে করেছে আমি মনে হয় আমার সৎ মাও তো আমার আপন মাই। যাই হোক, তো আমি অনেকের কাছে বড়দের কাছ থেকে শুনেছি পরীদের কাছে অনেক কিছু থাকে, এবার তো আর হাতছাড়া হবে না, এই জিনিসটা আমি নেবই নেব। যাবো আমি ওখানে, আমি পরীর পাশে বাজিয়ে পরীকে এখানে ডেকে ওকে জোর করে ওখানে নিয়ে যেতে বলবো, তারপরে হবে আসল মজা। অনেকদিন তো হয়ে গেল, আজকেই ওকে ধরবো, শালাকে আজকেই ধরবো। তারা আমার এখন দোকানপাট সব চলে গেছে, এবার আমি কি করব? ওকে ডাকতেই হবে, বাঁশি বাজাই। কি ব্যাপার, আমি এখানে কেন? আমার তো এখানে থাকার কথা ছিল না, মনে হয় পরে এনেছি। আর এ তো এখন আর আমার দোকান নেই, তাহলে পরি মনে হয় কিছুই জানে না। আমি যে সুদ ঘুষ খেয়ে এই দোকানে যে দিয়েছি, এই কথা মনে হয় পরি জানে না। পরি কিন্তু পরি কোথায়, এটাই তো বুঝতে পারছি না আমি। পরি কোথায় গেল? পরি 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 এই তো দেখবো আমি চলে এসেছি। আমি তো আগেই শুনছিলাম, কিন্তু মানুষের ভিতরে কথা বলাটা ঠিক ছিল না, আর সবার সামনে এমন বলাটা ঠিক না। এই জন্য আমি তোমাকে একবার তোমার দোকানে এনেছি। তোকে এবার আর ছাড়বো না, ধরবো। হাতটা দে, হাতটা দে। হাতটা কি? হাতটা দে। ছাড় ছাড় শয়তান, ছাড় ছাড় শয়তান, ছাড় ছাড়। উড়িয়ে নিয়ে চল আমাকে, উড়িয়ে নিয়ে চল আমাকে, আমার এখানেই আছে, এখানেই আছে সেটা, আমি এখানে আছি। এই তো আমার কাছে, এটা কিন্তু আমি দিতে পারবো না, প্লিজ দে দে। আমার হাতে কি মনে করেছিস? তুই জানিস আমি কে? তুই আমাকে মারতে এসেছিস? আর কোনোদিন আমি কাউকে মানুষ বিশ্বাস করবো না, এই গ্রহ থেকেই আমি চলে যাবো চিরদিনের জন্য।